দাদা ভাই, আরে একটু আগে যে লাইভটা করছিলাম, লাইভটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য কেটে গেল। কালকেও এই সেম হয়েছিল। আরে যা না, যেটা বলছি শোন না, কেন এত ফালতু ছিলাই যাচ্ছিস? ফালতু ছেলে কিসে যাবো? হেঁটে চলে যাবি এখান থেকে। এখান থেকে বাস স্ট্যান্ড হাঁটতে কতটুকু সময়? বাস স্ট্যান্ড? তুমি চুপচাপ থাকো না, আমি করে দিছি। কাজটা ভালো লাগবে তারপর আমাকে বলবে, হলে শান্তি মন্দির। কি হলো দাদা ভাই, হঠাৎ করে কেটে গেল? আরে নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভটা কেটে গেল। এত সুন্দর লাইভটা চলছিল, নেটওয়ার্কের প্রবলেমের জন্য কেটে গেল। কি হলো দাদা ভাই, হঠাৎ অনুষ্ঠানে? হ্যাঁ দাদা, একটু ব্যস্তর মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নাই, একটু ওয়েট করে যান। হ্যাঁ, অন্তত আধ ঘন্টা হতে দিন, আমি সবাইকে ভালোবাসা দিয়ে দেবো, তারপর চলে যাবেন। কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, আধা ঘন্টা হতে দিন, ঠিক আছে? ভালোবাসা চলমান থাকবে, একদম একদম একদম। যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ডে ছিলেন তাদেরকে বলবো একটু চলে আসো। যেমন আমাদের রিমি, এই রে আবার প্রবলেম না দেয়। আগের লাইভে ছিল রিমি, মুনমুন, রিমি ছিল, মুনমুন ছিল, সেটাই তো। হ্যাঁ, আমাদের আশিস দা ছিলেন। সবাইকে বলবো তোমরা যারা প্রথমের লাইভে ছিল, সেকেন্ড লাইভে সবাই চলে আসো প্লিজ। দাদা ভাই কেটে গেল। হ্যাঁ গো, নেটওয়ার্কের প্রবলেম ছিল। আমি বলি কি হলো, আর নেটওয়ার্কের প্রবলেম হলে যা হয়, নেটওয়ার্কের প্রবলেম হলে যাই হয় তাই হয়েছে। শিল্পী সেন, কেমন আছো গো দাদা? ভালো আছি। শিল্পী তুমি কেমন আছো বলো? নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, লাইভটা কেটে গেছিল, আর কি করবো বলো, কিছু তো করার নেই। ভালোবাসা চলমান, ভালোবাসা একদম, ভালোবাসা চলমান, ভালোবাসা অবিরাম। সবার জন্য ভালোবাসা রইলো, সবার জন্য ভালোবাসা রইলো। ভেরি গুড, ভেরি গুড, নাইট 7, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা প্রথম লাইভে ছিলেন সবাইকে বলবো একটু দ্রুত চলে আসবেন, আরেকবার একটু দ্রুত চলে আসার চেষ্টা করবেন। চা কফির ভালোবাসা একদম সং, থ্যাংক ইউ সো মাচ। চাউমিনের ভালোবাসা। শিল্পী খাবারের নাম করছো, খিদে পেয়ে যাবে কিন্তু, তখন খাবার পাঠাতে হবে প্যাকিং করে, বলে দিলাম। দাদা ভাই ভালো আছি, 10টা গ্রুপে শেয়ার করেছিলাম। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নাই, তোমরা যারা আছো কোনো ব্যাপার নেই। যে পারবে শেয়ার করবে, না পারবে কোনো ক্ষতি নেই। তোমরা কন্টিনিউ থাকো, তোমরা কন্টিনিউ থাকো, তাহলেই হবে। কন্টিনিউ থাকো। শেফালি ঘোষ, অবিরাম ভালোবাসা, নিশ্চয়ই। দাদা আমার কমেন্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। শিল্পী কমেন্ট দেখা যাচ্ছে, চিন্তা করার দরকার নেই। দেখা যাচ্ছে কমেন্ট। একা একা চা খেও না দাদা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলে আসো, চলে আসো। যা চা খেতে ইচ্ছা হচ্ছে চলে আসো, গরম গরম চা আছে, চিন্তা নেই। চা কফি যে যেটা খাবে। যে যেটা খাবে। ফুলকপির তরকারির ভালোবাসা একদম। আমি আগের অনুষ্ঠানে 30টা শেয়ার করেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। মাসকাবাড়ির মাল আনতে যাবো, একদম একদম একদম, চিন্তা করার দরকার নেই। শেফালি একটু টাইমটা হতে দাও, এত আগে বসাতে নাই, তাই একটু টাইমটা হতে দাও, বসিয়ে দেবো, চিন্তা নেই, দেরি করবো না। সবাই একটু নো হ্যাক লেখো তো, নো হ্যাক লেখো তো। আমার মনে হচ্ছে কেউ রিপোর্টিং করছে। হ্যাশট্যাগ নো হ্যাক।
রজনীগন্ধার ভালোবাসা। ফেসবুক জিন্দাবাদ। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, রঘুনাথপুর শহর। দাদা ভাই কমেন্ট ব্লকে ভয়ে ভয়ে অল্প কমেন্ট করছি, ঠিক আছে কোনো ব্যাপার নাই। সবাই একটু নিজেদের বন্ধুদেরকে মেনশন করবেন, সবাই একটু হ্যাশট্যাগ নো হ্যাক দেবেন। যতজন আছেন সবাইকে বলছি একটু হ্যাশট্যাগ নো হ্যাক দেবেন, হ্যাশট্যাগ নো হ্যাক, হ্যাশট্যাগ নো হ্যাক লিখবেন তো সবাই, হ্যাশট্যাগ নো হ্যাক, ঠিক আছে? হ্যাশট্যাগ নো হ্যাক লিখবেন একটু সবাই। সুরজিৎ চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ কেমন আছো বলো? ও দাদা বন্ধু লাগবে গো, একদম বন্ধু লাগবে। নেটওয়ার্ক ফুল আছে একদম। বাঁধাকপির ভালোবাসা চলছে, চলবে একদম। ও দাদা বন্ধু লাগবে গো, একদম বন্ধু দেবো, চিন্তা করার দরকার নেই। কমেন্টগুলো দেখা যাচ্ছে না, না কমেন্টগুলো দেখতে পাচ্ছি আমি কিন্তু আর টাঙাস না এই গাছটা, কেউ কাউকে আমি বিক্রি করতে পারবো না। তুই গুনে রাখ, আমি একদম পরিষ্কার বলছি। কোনো বাচ্চা যদি এসে বলে আমি নেবই, তখন দেখবি বাচ্চার মা বলবে এত দামে এটুকু গাছের, বুঝবে না যে কত সাজানো আছে। কেউ বুঝতে চাইবে না, তুই জিনিসটা বুঝছিস না কেন? তুই এক গেমই কথা বলতে থাকিস, যে জিনিস বুঝিস না তুই। নর্মাল গাছ ওখানে নামিয়ে দে কিছু ছোট বড়, আর এইগুলো কর, এইগুলো সব সুন্দর করে টাঙা। কখন টাঙাবি? এই যে এইগুলো আজ মনে হচ্ছে লাইভটা করতেই দেবে না, সমানে লাইভটা ডিস্টার্ব হচ্ছে, সমানে লাইভটা ডিস্টার্ব হচ্ছে। কে যে রিপোর্ট করছে বুঝেই পাচ্ছি না। যারা যারা আছে সবাই একটু হ্যাশট্যাগ নো হ্যাক লিখুন না, হ্যাশট্যাগ নো হ্যাক, হ্যাশট্যাগ নো হ্যাক। ফুল নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক ফুল আছে, একদম ওয়াইফাই টাওয়ার ফুল আছে। কোনটা? না তো আমি বহুত প্যাঁচের উপর, বহুত প্যাঁচ পড়ে আছে। ভালোবাসা রইলে দাদা, থ্যাংক ইউ সো মাচ। যৌথ ফ্যামিলি সেই সব সমস্যা মিটে গেছে, দালালদার নিয়ে হয়ে গেছে ঝামেলা। কি জিনিস গো? ওহো অর্ডার করতেই ভুলে গেছি গো একদম। এটা হচ্ছে 26 ইঞ্চি এরপর গাছ বিক্রি করতে হবে না ক্রিসমাসের সময়। তোমরা সাজাই নেবে জিনিসপত্র নিয়ে, ওটা শুধু শো শো দেখাবার। নেটওয়ার্কের যা প্রবলেম হচ্ছে না, মাথা খারাপ। গিফট দিতে হবে না, বহু দেওয়া আছে। আমার কিছু না, এই ইয়াকে ছিল না, এসেছিল ক্রামপুর পাড়ারই বড়। এত লাইভে যদি নেটওয়ার্কের প্রবলেম হয় লাইভ করা যায় বলো দেখি? তখন থেকে হাজারবার শুধু স্লো নেটওয়ার্ক স্লো নেটওয়ার্ক স্লো নেটওয়ার্কই চলছে। একবার এত সুন্দর লাইভটা হলো, সেই লাইভটা গেল কেটে। তারপর থেকে তো শুধু নেটওয়ার্ক নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেম, শুধু নেটওয়ার্কের প্রবলেম। কমেন্ট আটকে পড়ে আছে, এইভাবে কি লাইভ করতে ইচ্ছা করে? দূর ভাল লাগছে না। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম, মাথা খারাপ করে দিচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। তখন থেকে হাজারবার হ্যাঁ এখানে তো কমেন্টই আসছে না। যে ফোনটা থেকে আমার লাইভ হচ্ছে সেই ফোনটা কমেন্ট আটকে আছে। কি হোক এইখানে আছে স্টিলের ডাব্বাতে, আর হুক আছে, ওগুলো থেকে বার কর।
অনেক শুভকামনা রইল। আর শুভকামনা তারাও আজকে যে নেটওয়ার্কের প্রবলেম চলছে না, আমি ধারণার বাইরে বলছি তো। বাঁধাকপির ভালোবাসা আজ আটকেই আছে, দেখো কি অবস্থা। এই কমেন্ট এই লাইভ এই মোবাইলে চলছে, কিন্তু ওই মোবাইলে লাইভই চলছে না। মন থেকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা ভাই, আমি আছি। অনামিকা 2-4টা স্টিকার মার দেখি, 2-4টা স্টিকার মার দেখি। কমেন্ট আটকে গেছে, কমেন্ট আটকে গেছে, 2-4টা স্টিকার মার না অনামিকা। বাঁধাকপির ভালোবাসা ওইখানে আটকে আছে, বাঁধাকপির ভালোবাসাতেই তখন থেকে আটকে আছে লাইভটা। এইবার এসছে, চলো এইবারে কমেন্ট এসছে। ও দাদা বন্ধু লাগবে গো, একদম একদম একদম। আবার কমেন্ট আটকে গেল, দেখ এইভাবে কে কমেন্ট। স্টিকার হ্যাঁ 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 ছাড়া দিয়ে দেবো। হ্যাঁ, কমেন্ট যে উঠছে না, কমেন্ট না উঠলে আমি কমেন্ট করব কি করে, আমি কমেন্ট পড়বো কি করে, বসাবো কি করে কাউকে। ওইটা ওইটা ওগুলো উল্টো নাই তো টাঙানোটা? আচ্ছা ঠিক আছে। টাঙা 2 রকমের পুতুল আছে, এটা ভালো আছে, এটা কমা পুতুলও আছে। 100% শিওর আজকে লাইভের মধ্যে কেউ স্টিক মারছে, রিপোর্ট মারছে। এত কি নেটওয়ার্ক প্রবলেম হয় নাকি? নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, ঠিক আছে। কংগ্রেচুলেশন, কমেন্ট 255, ঠিক আছে। এবারে কমেন্ট উঠা শুরু করেছে। হ্যাঁ এ দেখো কি হচ্ছে, আরে কি হচ্ছে না বললাম না, কেউ রিপোর্ট মারছে, শিওর কেউ রিপোর্ট মারছে। রিপোর্ট মারলে লাইভ এরকমই হয়। 3-4 বার করে হ্যাশট্যাগ নো হ্যাক দিতে থাকুন তো। আগের দিনে জলটা বলতে এলাম, সেদিন ছিল না বোধহয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে একটা পাঠিয়ে দেবে। হ্যাঁ তাড়াতাড়ি, একদম নেই। একদম পাঠিয়ে দেবো। ছেলে আদ্রা গেছে, একটু আসতে দিন, পাঠিয়ে দিচ্ছি আমি। ও কিন্তু দিয়ে যায় যেমন, হ্যাঁ মানে আমার সেদিন থেকে একদম দিয়ে দেবো, একদম দিয়ে দেবো। ও বলেছিল পরের দিন সকালে দিয়ে দেবো, কিন্তু আমি বললাম আমি বাড়ি চলে যাবো। ও আচ্ছা আচ্ছা। Received Paytm payment of 40 কমেন্ট করো rupees. সবাই, কমেন্ট। আচ্ছা কেউ সমানে রিপোর্ট মারছে লাইভটাতে, কেউ সমানে রিপোর্ট মারছে। দাড়ি গোপ, দাড়ি গোপ, দাম যেটার প্যাকেটে যেটা সেটাতে রাখবি, এটা বিক্রি করতে পারবো না।
এখানে পড়ো না। আর একটা নিচে নামবে, দুটো আছে দেখো ওখানে। হ্যাঁ, ওটা নিচে নামা, নিচে নামা, আর এবারে নাকেরটা নিজে মুছের কাছে নামা, বাস। মেরি ক্রিসমাস। টুপিটা কই? টুপিটা ড্রেসটা তাছাড়া। দীপাঞ্জলি দি ডান, থ্যাংক ইউ সো মাচ। এরকম টপি না রে, ওর মধ্যে টুপি আছে। কি হচ্ছে আর কি হচ্ছে বলো না, আজকে আমি মাথা খারাপ হয়ে গেছে, আমার লাইফটা নিয়ে মাথা খারাপ হয়ে গেছে। কমেন্ট আবার দাঁড়িয়ে গেছে। শিবা ওয়াই। দেখি এদিকে একটু অ্যাঙ্গেল, ভালো লাগে একটু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ওই দিক ঘুরে। সারা দাড়িটা এখানে বলে রে নুপটটাইলো না ওটা মোচ বটে, তেরা মোচ মস্ত বাগাই দিই না মোচটা বাগা ঠিক করে। মুখে লেগে যেত মোচটা। এটা যদি লাইফে মত হয়ে যায় না, বাস আর কি দরকার তো। আমি না বলে দেবো এরকম দাড়ি গেছে আজ লাইভের অবস্থা মনে হচ্ছে খুব খারাপ হয়ে যাবে। আমার তো কালো হয়ে গেল, যে ফোনটা থেকে আমি ভালোবাসা দিই সেই ফোনটার থেকে কালো দেখাই যাচ্ছে না কিছু। দূর ব্যাং। আমি কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না, কি অবস্থা বলো। আরেকটার থেকে যে বন্ধু, মানে বিরক্ত লাগছে আজ। কোনো কমেন্ট দেখা যাচ্ছে না, কিচ্ছু না। হায় ভগবান, হায় রে, এই কাল থেকে শুরু হয়েছে। সকালবেলা যখন লাইভ করছিলাম এইরকম কোনো প্রবলেম ছিল না, এই বিকেলবেলা লাইভ করেছি, কার নজরে হলো যে কে বাবা লাইভই করতে পারছি না। একদিন ভালো করে লাইভ করেছি, তারপর থেকে লাইভই করা যাচ্ছে না, আর থাকতে পারবো না। ঠিক আছে, কি ব্যাপার ভাই, সময় লাইভ আসছে না দিদি? লাইভ আমি অনেকক্ষণ আগে আসছি, কেউ লাইভে রিপোর্ট মারছে, কেউ লাইভে রিপোর্ট মারছে। আমি যে লাইভ মোবাইল থেকে লাইভ করছি সেখানে আমি কাউকে পিনে বসাতে পারছি না, কেউ এখানে কাউকে এখানে দেখতে পাচ্ছি না, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমি পিনে বসাবো, আমার সেকেন্ড মোবাইল থেকে আমি দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট করছো, কিন্তু ফার্স্ট মোবাইল থেকে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। লুজ 3-4 পিস হবে, কপিস আছে, দুটো আছে দাদা, দুটো ভেতরে নাই তো পেটির ওখানে। এই ছোকরা, আমি তোমাকে ফোন করেছিলাম দিদি, আমি মানে বুঝতে পারিনি, যাই হোক। বল তাহলে, ডেকে দে, ডেকে দে, ডেকে দে, যা। আরে তুই ডেকে দে, তারপরে বার করবি। আছে তো, যা দৌড়ে যা, দেখ বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। কত দূর গেল, ছেড়ে দে তাহলে। তাহলে বল, সকাল সকাল সন্ধ্যাবেলা খদ্দেরকে নষ্ট করলি, এই জন্য বলি দেখে রাখ, দেখে রাখ। আমি জিজ্ঞেস করি, তুমি বল হ্যাঁ যে দাদা আছে বলে। আমি কি করে বলবো যে আছে বলে? তুই তো গুছিয়েছিস জায়গাটাকে। আমি ভুলে গেছি কোনো কারণে। দৌড়ে 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 দৌড়ে। আমি মেসেঞ্জারেও লাইভে আসবে কিনা জানতে চেয়েছিলাম। দিদি শরীরটা খারাপ, কালকে তোমাকে বললাম না শরীরটা ভালো নেই,
তাই হয়েছে এই অবস্থা। দাদা ভাই আজকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, একদম একদম কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, একদম কল করবেন, কোনো ব্যাপার নেই। কল করবেন, কোনো ব্যাপার নেই, আমি আছি সবার জন্য, অসুবিধা নেই। সবাই এখন ফ্রেশ হয়েছে, আমি একটু সবাইকে বলবো আপনারা একটু সবাই মিলে হ্যাশট্যাগ নো হ্যাকটা লিখুন তো, হ্যাশট্যাগ নো হ্যাকারটা লিখবেন তো, আর কি করবো বলো? হ্যাশট্যাগ নো হ্যাকার লিখবেন, একটু হাইলাইট করবেন। প্রথমে হ্যাশট্যাগ নো হ্যাকার লিখবেন, সেকেন্ড আপনারা একটু হ্যাশট্যাগ দিয়ে টপ ফ্যান লিখবেন, তৃতীয়তে আপনারা একটু সবাই মিলে হাইলাইট করবেন। ঠিক আছে, তোমার লাইভের শেষে আমাকে ফোন করবে, একদম করবো। টেক কেয়ার মাই ব্রাদার। ঠিক আছে দিদি ভাই, চিন্তা নাই। দিদি আজকে লাইভে যে পরিমাণে রিপোর্ট পড়েছে ধারণার বাইরে, রিপোর্ট পড়েছে ধারণার বাইরে। প্রথম লাইভটা যেটা দিদি হলো, সেই লাইভটাতে প্রথমটাতে 2.5K কমেন্ট হয়েছে। তারপরে দাদা আপনার হোয়াটসঅ্যাপে কিছু লিখেছি, যদি দেখেন খুশি হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব। আর থাকছি না দাদা, একটু প্লিজ কিছু মনে করবেন না, কিছু মনে করার দরকার নেই, কিচ্ছু মনে করবো না, চিন্তা করার দরকার নেই। অর্পিতা তোমাকে আমি বলছি, তুমি এক কাজ করবে, আমাকে একটু 1K ইনভাইট করবে, আর গুড মর্নিং পোস্টে কিংবা দেখো এইরকম একটা কেকের ছবি পোস্ট করেছি আজকে। এই যে কেকের ছবিটা পোস্ট করেছি, তোমরা যারা যারা আছো এই কেকের ছবিটা পোস্ট করেছি, সবাই মিলে এখানে গিয়ে 1K করে ইনভাইট করে দেবে, 2টো করে স্ক্রিনশট রেখে চলে আসবে। যতজন এখানে আছো সবাইকে, যদি কোনো কারণবশত আবার লাইভটা ডিস্টার্ব হয়, যাতে আমি এখান থেকে অন্তত পক্ষে ভালোবাসাটা দিতে পারি, তাই তোমাদের সবাইকে বলছি। ঠিক আছে, সবাইকে বলছি। আমার ফার্স্ট লাইভটা যেটা হয়েছিল খুব সুন্দর চলছিল দিদি ভাই। তারপর কিভাবে যে কি গন্ডগোলটা হয়ে গেল বুঝতে পারলাম না, দেখছি রিপোর্ট পড়ে গেছে, ব্যাস নেট গেল কেটে। তারপরে তখন সেকেন্ড লাইভটা তো করতেই পারছি না, এমন অবস্থা। তারপরে সেকেন্ড লাইভে কন্টিনিউ রিপোর্ট। মানুষ যে কি পায় এগুলো করে আমি বুঝে পাই না। এরকম রিপোর্টিং করে কে কি পায় আমি তো বুঝেই পাই না। আমি তো কারো বাড়া ভাতে ছাই ঢালতে যাই না, যে যেরকম পারছে লাইভ করুক, কেউ ভালোবাসা দিক না দিক আমি কাউকে কিছু বলতেও যাই না। বিভিন্ন লাইভে যাই, সেখানে কি ভালোবাসাও পাই না, এমন ওই লাইভ আছে, তাও আমি কাউকে কোনোদিন কিছু বলিনি। এবং এটা ফেলে দেন বাইরে, ইভেন তার লাইভে কি তাকে মেসেঞ্জারেও গিয়েও বলে আসিনি কোনোদিন যে দাদা আপনার কাছে ভালোবাসা পেলাম না। তার ইচ্ছা হয় দেবে, না ইচ্ছা হয় না দেবে, আর তার থেকে বাড়তি কি বলতে পারি। আর এই যে ভালোবাসাগুলো দিচ্ছি, কাদেরকে দিচ্ছি? আমি নিজে নিচ্ছি নাকি? আমার বন্ধু বান্ধব ভাই বোন যারা আছে তাদের জন্য রেখেছি। বড্ড বাজে লাগে। দাদা ভাই আপনাকে ফোন করেছিলাম ধরেননি কেন? তাহলে হয়তো আমি বুঝতে পারিনি, কোনো ব্যাপার নেই। দাদা নমস্কার, দীপক কুমার মল্লিক দা, একদম কেমন আছেন? ভালো আছি। দীপক ভাই তুমি কেমন আছো বলো? দীপক ভাই তুমি কেমন আছো? কিছু কিছু মানুষের স্বভাবটাই অন্যের ক্ষতি করা, একদম ঠিক কথা বলেছো। অন্নপূর্ণা নাথ, চলো অন্নপূর্ণা আমাদের প্রথম লাইভেও ছিল, এই লাইভেও আছে। সবাই মিলে একটু যাও অন্নপূর্ণার বাড়িতে, একটু বন্ধু করে চলে আসো। জেঠির কাছ থেকে 2টো হ্যাঙ্গার নিয়ে এসে ড্রেসটা একটা টাঙানো। হ্যাঁ টাঙাতে হবে, টাঙাবো? টাঙা। জেঠির কাছে হ্যাঙ্গার নাই আছে উপরে, যা দেখ। যত কমেন্ট তত পরিচয়, একদম ঠিক কথা বলেছো। কিন্তু মানুষের কি বলবো, কি মানুষের না এইগুলো খুব বাজে জিনিস। একটা বোঝা উচিত যে আমি একটা কারো লাইভে, আমি যদি নিজে লাইভ না করতে পারি, অন্য একটা লাইভের ক্ষতি কেন করব? সেখানে যে আমার বন্ধু বান্ধবরা ভাই বোনেরাই তো আছে, তারাই তো। আমার আইডিটা চেক করো। আচ্ছা করছি, দাঁড়াও। এটা মানুষের বোঝা উচিত যে আমি কারো লাইভে গেছি, আমি কাউকে ভালোবাসা দিতে পারছি না, ঠিক আছে। লোকের লোকের লাইভে যারা যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে কেন ডিস্টার্ব করবো শুধু? এইগুলো কেন যে বোঝেন, আমি তো এই জিনিসটাই বুঝে পাই না। অন্নপূর্ণা ঠিকই তো দেখাচ্ছে, কোনো তো প্রবলেম দেখাচ্ছে না নেটওয়ার্ক। তোমার লাইভে তো কোনো তোমার লাইভে বলছি, তোমার এখানে তো কোনো প্রবলেম দেখাচ্ছে না। না ঠিক আছে অন্নপূর্ণা, কোনো অসুবিধা নেই।
কোনো অসুবিধা নেই, কমেন্ট হবে, উড়াধুরা লাইভ হবে, সবার সেরা, একদম ঠিক। আমার আইডিটা দেখবেন দাদা ভাই। আচ্ছা, সবার আইডি চেক করে দেবো, চিন্তা করার দরকার নেই, সবার আইডি চেক করে দেবো। আমি এখানে যা দেখলাম অন্নপূর্ণা, তোমার এখানে কোনো রকম কোনো ইস্যু দেখা যাচ্ছে না। তাও যদি কোনোদিন ইন ফিউচার প্রবলেম হয়, মেবি তুমি আমাকে ডাইরেক্ট মেসেঞ্জারে কল করবে কিংবা আমার হোয়াটসঅ্যাপে কল দেবে, যেখান থেকে তুমি স্ক্রিন শেয়ারিং করতে পারবে, ঠিক আছে? আমি সেখান থেকে দরকার বলে আবার দেখে দেবো, চিন্তা করার দরকার নাই। এখানে কোনো ইস্যু অপশন তোমার এখানে দেখাচ্ছে না, শো করছে না। অনেকের শো করে, তোমার এখানে শো করছে না, তাই বললাম। হৃদয় ভাই চলে এসছে। হৃদয় ভাই কেমন আছেন? হ্যালো 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 হৃদয় ভাই কেমন আছেন? অভিজিৎ হালদার, চমৎকার 292, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রকি রয়, কাজী ওসমান আলী, এত খারাপ লাগছে দিদি জানো, প্রথম লাইভটাতে 2.5K কমেন্ট হয়েছিল, আমার অ্যাকাউন্ট সেটিং কিছুতে হচ্ছে না, সাহায্য চাই। ওটা 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 আমাকে মেসেঞ্জারে নক করে ইয়ে করতে হবে, কি বলে, স্ক্রিন শেয়ারিং করতে হবে। ওটা এখান থেকে ওইরকম ভাবে হবে না, কারণ আপনার মেসেজ, আপনার ওখানে কি প্রবলেম আছে ওটা আমাকে ওখান থেকে দেখতে হবে। শেয়ার করে পাশে থাকবেন, সবাই আছে, একদম নিশ্চয়ই, একদম নিশ্চয়ই। রিঙ্কু টিঙ্কু সবাই এসছিল দিদি, সবাই এসছিল ওই লাইভটাতে, সবাই এসছে, সবাই মন খুলে কমেন্ট করলো। কিন্তু হঠাৎ করে কে যে রিপোর্ট মেরে দিল, বাস লাইভের সত্যানাশ করে দিল একদম। হয়েছিল আপনাকে মনে হয় বলা হয় নাই কি? ছোট বড় হ্যাঁ, টাঙ্গা। টুপিগুলো ঠিকঠাক করে রাখবি, নোংরা না হয়। আর কোন সাইজ কি টাঙাচ্ছিস আমাকে জানাবি। আচ্ছা, যাই হোক, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? 5 নম্বর। হ্যাঁ ঠিক আছে, টাঙা 5 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, যা টাঙাচ্ছিস টাঙা, যেটার প্লাস্টিক সেখানে রাখবি। আর দাম কোনটা কি সেটা দেখে রাখ, লেখা আছে না দাম? 560 হ্যাঁ, খেয়াল রাখবি, ভুলিস না, ভুলে গেলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 550 আছে মনে হয় ওটা দাম। যাই হোক, রাখবি সেটা ঠিক করে। অন্নপূর্ণাকে 1K লাইভ ইনভাইট করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ঢুকে যাবেন অন্নপূর্ণার পরিবারে। এটা কি গো ব্যাগটা? হ্যাঁ, সবাই যতজন আছেন সবাই ঢুকে যাবেন, ঠিক আছে? আমি সবাইকে বসিয়ে দেবো আরেকবার। আমি আপনার খোঁজে রঘুনাথপুর গিয়েছিলাম, কিন্তু আরে তুমি আমার খোঁজে রঘুনাথপুরে এসেছিলে তো একবার কল করো বোকা। আমি তো তোমাকে, তুমি যেখানে থাকো আমি সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসতাম। তুমি যেখানে ছিলে আমি সুন্দর তোমাকে উঠিয়ে নিয়ে চলে আসতাম, বা আমার দোকানের যে স্টাফরা আছে তোমাকে গাড়িতে করে নিয়ে চলে আসতো আমার বাড়িতে, কোনো অসুবিধাই ছিল না। হয়েছিল বলে মনে হয় না, মনে নাই বলে হয় নাই মনে হয়। আমার ইস্যু আছে, আমার সব ভিডিও শেয়ার হয় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? আছি মোটামুটি। প্লাস্টিকের এটা দাও, ওকে ডাব্বাটা। কোথায় কি হোক, পিঙ্ক লবো, পিঙ্ক, সেফটি পিঙ্ক। নে দীপক ভাই নিজের নামটা মেনশন করবেন, দীপক ভাই একবার নিজের নামটা মেনশন করবেন। পিঙ্ক নাই, একটা পিঙ্ক। এনে দরকার পড়লে সেফটি পিন নিয়ে আয় না। না না, দরকার নেই। ডি দেবাশিস মন্ডল, চমৎকার, আমার কাশীপুরে বাড়ি। কোনো ব্যাপার নেই, চলে আসতে পারতেন তো আপনি। তো যখন রঘুনাথপুরে এসেছিলেন একটা কল করুন কমসে কম। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যখন জানেন, একটু কল করলেই তো হতো। আমার তো কোর্টের সামনেই দোকান, কোর্ট থেকে যে রাস্তাটা আমাদের ফুটপাতে কাপড় গলি যাচ্ছে তার উপরেই আমার বড় দোকানটা। প্রথম খেলনার দোকান আমারই। মনটা আমার, ভালোবাসার সবাই একদম। দীপক ভাই নিজের নামটা মেনশন করবেন, দীপক ভাই আপনার নামটা মেনশন করবেন, আমি এক এক করে বসাতে শুরু করবো সবাইকে।
আর যাকে বসাচ্ছি একটু সবাই চেষ্টা করবেন তার পরিবারে গিয়ে 1K করে ইনভাইট করে দেওয়ার, নিজেরা বন্ধু করবেন, একে অপরকে 1K করে ইনভাইট করবেন। ডিসেম্বরের শেষে আপনার কাছে যাব, একদম অলওয়েজ ওয়েলকাম। আনন্দ ভাই একদম অলওয়েজ ওয়েলকাম। আমি নতুন, একদম সবাইকে বসাবো, চিন্তা করার দরকার নাই। চলো শুক্লাকে বসিয়ে দিই, শুক্লাকে বসিয়ে দিলাম। সবাই একটু শুক্লার পরিবারে যাবেন। দীপক ভাইয়ের কমেন্ট আমি ধরে রাখলাম, দীপক ভাইয়ের নাম মেনশন করাটা ধরে রাখলাম। সবাই মিলে চলে যান শুক্লার পরিবারে, শুক্লাকে একটু বন্ধু করে চলে আসুন। সবাই মিলে যান, শুক্লাকে একটু বন্ধু করে চলে আসুন, আর শুক্লার পরিবারে 1K করে ইনভাইট করে দেবেন। সবাই যাবেন, সবাই যাবেন, শুক্লাকে ইনভাইট করে দেবেন। আর যারা যারা বন্ধু পাচ্ছেন সবার কাছে রিকোয়েস্ট রইবে, সবাই একটু একে অপরকে বন্ধু ব্যাক করবেন। সবাই কিন্তু একটা একে অপরকে, এ বাবু জামাটা আরেকটু, প্যান্ট আরেকটু উপরে ওঠা, প্যান্ট আরো উপরে ওঠা। হয়েছে কি? হ্যাঁ, প্যান্ট খসে যাবে নইলে। হয়েছে কি? ছিল বল। এটা? হ্যাঁ, চলো যাকে বসাবো তার পরিবারে সবাই যাবে, সবাই একটু তাকে 1K করে ইনভাইট করবে। সবাই যাবে তার পরিবারে, সবাই তাকে 1K করে ইনভাইট করবে, ঠিক আছে? ঠিক আছে? ওকে, ভেতর থেকে দিলে ভালো লাগবে দেখতে আরো। ঠিক আছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, কোনো দরকার নেই, ছেড়ে দে, ছেড়ে দে। যেমন টাঙাচ্ছি ওই মাথার ওখান থেকে টুপিটা নামায় দে। চলো সবাই যাবে, সবাই যাবে, একে অপরকে বন্ধু করবে। আর যাকে পিনে বসাবো তার পরিবারে গিয়ে সবাই একটু 1K করে ইনভাইট করবে, তার পরিবারে সবাইকে ইনভাইট করবে, ইনভাইট করবে। আমি বারবার করে রিকোয়েস্ট করছি সবাইকে, সবাই তাকে একটু ইনভাইট করে দেবে সবাই। চলো এরপর আমি দীপক ভাইকে বসাবো, দীপক ভাইকে বসাবো, দীপক ভাইকে বসাবো। চলো তোমরা সবাই যাও। প্রথম লাইভ, দ্বিতীয় কমেন্ট। হ্যাঁ আশিস ভাই, প্রথম লাইভটা আমার কেটে গেল, জানো তো, প্রথম লাইভটা আমার কেটে গেল। তোমরা তো অনেকে ছিলে, আমাদের আশিস ভাই অনেক কমেন্ট করেছিল, অনেক কমেন্ট করেছিল, কিন্তু দুঃখের বিষয় আমার লাইভটা কেটে গেল। কেউ রিপোর্ট মেরে দিল, লাইভটা গেল কেটে, ঘ্যাচাং ফু হয়ে গেল। শেয়ার করতে পারছি না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। তুমি এসছো, এইটাই আমার কাছে যথেষ্ট। তোমরা এসেছো, তোমরা থাকো, কমেন্টের মধ্যে থাকো। আমি এক এক করে বসিয়ে দেবো, এক এক করে সবার বাড়িতে যাব, চিন্তা করার দরকার নেই, সবার বাড়িতে যাব, কাউকে আমি খালি হাতে পাঠাই না। আর তোমরা যদি পারো একটু আমাকে 1K করে ইনভাইট করে দেবে। আমার যে কেকের ছবিটা আছে, যে দেখো কেকের ছবি দিয়ে একটা পোস্ট করেছি, সেই পোস্টের মধ্যে টুপিটা না, টুপি সামনে দিক দিয়ে, সামনে দিক দিয়ে। ইয়েস ইয়েস, ভেরি গুড। Yes, my dear. থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। শেয়ার করতে যারা যারা এসছো কোনো ব্যাপার নেই, যে শেয়ার করতে পারবে সেও আচ্ছা, না শেয়ার করতে পারলেও কোনো ক্ষতি নেই। থাকো মোট কথা, ঠিক আছে? আমি এক এক করে বসাবো, এক এক করে ভালোবাসা দিয়ে চলে আসবো, চিন্তা নয়। চলো দীপক ভাইয়ের বাড়িতে যাব। দীপক ভাইয়ের পরিবারে চলে যাব। সবাই যাবে, দীপক ভাইকে সবাই বন্ধু করবে। দাদা আমার 12টা শেয়ার হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। সবাই যাবেন, দীপকদার পরিবারে যাবেন, দীপকদাকে বন্ধু করবেন, পারলে নিজেদের মতন করে 1K ইনভাইট করে দেবেন। কি চাই বল? আর পিঙ্ক টাইপের কোনটা হবে? তালা পাওয়া যাবে? তালা? আছে বেটা, হ্যাঁ। ওটা নেই, তোকে যে আমি জায়গা দিলাম, বিছানা দিলাম, ওখানে গিয়ে শো না। তোর ঠান্ডাটার মধ্যে শুতে খুব ভালো লাগছে, বল? যা জায়গায় গিয়ে শো। সর্বদা নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, একদম একদম একদম। বৌদি থালা, আপনার থালা বলছে, তালা কোন সাইজ দেবো? দরজায় লাগাবেন তো? একটু ভালো কোয়ালিটি দেবো না চালু মান দেবো? কিরকম আছে? ভালো এইগুলো নিন, জিনিসগুলো টেকসই হবে, ভালো হবে। বেটা তালা যে শেষ হয়ে গেলে বলিস না কেন তোরা? এই কাঠগুলো কে সাজাবে? পড়ছি কালকে না পড়ছি, তালা দিয়ে ছুটি দেবো তোদের আমি। খালি পড়ছি।
সকাল সকাল চলে আসবি, দোকানটা খুলে দিয়ে চলে যাবি। নিন, হবে না। ব্র্যান্ডের মাল আছে, জিনিস ভালো হবে। 145 টাকা। তিনটে দেবো। ওর জন্যই যত গন্ডগোল হয়, হাসছিস দেখা করে। একটা এটা তালাগুলো চেক কর, সব ভালো ভালো তালা, চিন্তা নাই। একটু কম বেশি হবে দামে। আর কেউ রিপোর্ট করো না বাবা, রিপোর্ট করে করে আমার মাথায় ব্লাড রিপোর্ট তৈরি হয়ে গেছে। আর কেউ রিপোর্ট দিও না, প্রচুর রিপোর্ট করেছো। আচ্ছা চলো এবার নিজের কেউ একজন নাম মেনশন করো। যতগুলো তালা দিলাম না, যতগুলো তালা দিলাম, এই তালাটা আমার কাছে নেহাত আর নাই। এইটা হচ্ছে সব থেকে শক্ত তালা, সব থেকে। লোকে দামের জন্য নিতে চায় না। 135 টাকা। এটা সব থেকে, এটা হচ্ছে ডবল নয়, এটা 4 লক। এগুলো তো ডবল লক, এটা 4 লক। 4 লক 4 কি, হেভি শক্ত তালা। এই মাল শক্ত হয়ে বেশি পাওয়া যায় না, মানে আমি আনি না শক্ত মাল। নাই নাই নাই, থাকলে তো দেবই। আমি তো ওই জন্য ইচ্ছা করে 4টা 4 রকম দিলাম, যাতে কেউ কারোর সঙ্গে ম্যাচ না করে ফেলতে পারে। দেখো আবার বললাম, আবার কেউ রিপোর্ট বেড়েছে, কমেন্ট আটকে গেল। কমেন্ট আটকে গেল, কি মানে কি বলবো। তালাগুলো দেখতে হবে না, তালা সব ওকে তালা, একদম সলিড তালা প্রত্যেকটাই। তার মধ্যে সে বলে না যে ক্লাসের সব থেকে ভালো ছেলে, তো ও হচ্ছে ক্লাসের ভালো ছেলে ওইটা। হ্যাঁ তোকে লয়। ও এর পিছনে লিখতে পারে না, ও আরো ভালো ছিল। দাদা প্রথম লাইভে যুক্ত ছিলেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব তালা একই দামের আছে না, 10 টাকা কম, 20 টাকা। এইটা সব থেকে দামি আছে, এটা আছে 195 টাকা। ওটা হচ্ছে লিঙ্কের তালা, সব থেকে দামি। লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আচ্ছা আমি এবার বসিয়েছি পিনের রিমিকে। এই তিনটা দিয়ে দিন। এটা রেখে দেবো না, এরকম আরেকটা দিয়ে দেবো। ওটা বেশি ভালো আছে। এই তালা আপনি সবসময় সবার দোকানে পাবেন না। পরবি সান্তা ক্লসের ড্রেসটা? না, এটা তোর হয়ে যাবে। তাহলে তিনটা দিয়ে দিন। এই একটা, দুটো, আর এই একটা, হ্যাঁ, এটা আরেকটা দিয়ে দিন। এইটা আরেকটা দিয়ে দেবো। হ্যাঁ। দে এরকম আরেকটা বার করে দোকান থেকে। এটা টেপ মেরে রাখবি, টেপ মেরে ওখানে জায়গায় সাজিয়ে দিবি। চলো সবাই মিলে একটু রিমির বাড়িতে যাও, রিমিকে সবাই মিলে বন্ধু করো। আমি রিমিকে ভালোবাসাটা দিয়ে চলে আসি। রিমি আমাদের প্রথম লাইভটাতে ছিল, এই লাইভটাতে আসতে পারেনি। কি আমি জানি নাই, আমি থোড়ি চালাই গাড়িটা, ওই গাড়ি আমি চালাই না, তো কি করে বলবো বল। নন্দিতা দাদা ভাই এখন দুটো আইডি দেয়, নন্দিতা দিদি ভাই একদম ব্লক আছে, ধরে নাও। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সুমনা, 1 মিনিট ধরে নিচ্ছি নন্দিতাকে, চিন্তা নাই। ইয়ার বোঝা যায় না বাবা, ইয়ার কাটাও ডিস্টার্ব আছে। 50 টাকা 60 টাকা তেল ভরাই নিবি না? কোথায় যাবি এখন? পশ্চিমবঙ্গে কুলসরা 50-60 টাকা তেল ভরাই নিবি, কি দরকার আছে রাস্তায় রিস্ক নেবার?
ঢুকছে না কেন? এইটারই বক্স এটা, এই তো টেল করি এটা। চাবির উল্টা লাগে দেখুন আমারটা। লে তুই করবি, তুই পারবি বাবা, লে কর। দেখো ঠিক করে সেট করে দে, ওই জন্য তো তোকে বললাম। দেখছি তাহলে আপনার হয়ে গেল 145-এর দুটো, এইটা আছে 165। ও এটা ছোট এটা বড়, আমি তাই বলি এটা আরো বড়, এটা 65 মানে 60 mm। ওইটা এইটাতে ঢুকবে, এইটাতে ঢুকবে, ওটা এইটার থেকে ওটা আরেকটু এক সাইজ বড়। তাই আমি মনে হয় হচ্ছে না কেন। 145, 165, 135, 135, তো এই তিনটে তো 1 2 3 4টা 580 হচ্ছে বোধহয়। আপনি 550 দেবেন। এটা ক্যারি ব্যাক করে দেবো বাবু। চলো আমি রিমিকে একটু দিয়ে ভালোবাসার দিয়ে চলে আসি, তারপরে আরেকজনকে ধরে নিচ্ছি। দোকানে কাস্টমার আছে তাই একটু অসুবিধা হচ্ছে, কেউ কিছু মনে করবেন না, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে সেন্টার টাঙান তো। টাঙা বাইরে যে কোনো জায়গায় টাঙা, ওই যে দড়িটাতে টাঙা, বাইরের দড়িটাতে বোকা। রিমির পরিবারে চলে যায়, রিমিকে একটু ভালোবাসাটা দিয়ে চলে আসি। রিমি প্রথম লাইভটাতে ছিল, কমেন্টে ছিল। ওকে, রিমির পরিবারে ভালোবাসা দিয়ে চলে এসেছি। তোমার লাগিলেন যে ছেলেরা অল্প বেশি সিগমাগিরি করতেছিল। এটা পড়াশোনা খুবই ভালো। পড়াশোনা খুব ভালো, সম্মান জানে জানি। চলো এরপর আমি বসিয়ে নিলাম। ভাই তোমাকে 1কে ইনভাইট করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই কে আবার ফুল দিয়ে দিল? যা, দেখতেই পেলাম না তো, কে ফুল দিল গো? কে ফুল দিল? শীতের কুয়াশা আমেজ বন্ধুদের মনে মনে একদম। ফুলটা কে দিলে গো তোমরা? না ঠিক ফেসবুক হাত পা বেঁধে দিচ্ছে, একদম সত্যি কথা। ও চন্দ্রনাথ ভাই ফুল দিয়ে চলে গেল নাকি? চন্দ্রনাথ ভাই কোথায়? ও চন্দ্রনাথ ভাই তুমি কোথায় গেলে গো? কোন ফাঁকে আসলে, কোন ফাঁকে ফুল দিলে, আমি তো কিছু বুঝতেই পারলাম না দোকানে কাস্টমারের চাপে। এটা ভালো না, আসো একটু আসো। थोड़ा लेट होगा। हाँ लड़का आद्रा गया हुआ है, পেছনে দরজা খোলা আছে না, দেখ না বাবু। ওই তো চলে আসছে। হ্যাঁ ওই জলের জন্য বলছিল, বেটা চার্জে বসে দে মালটাকে। জল নাই একটাও? আরে ওই দিদিমণিটা যে থাকে স্কুলের উপরে, সে পেমেন্ট করে গেল। তুই বলে দিয়ে যাবি তো বাবা, জল অর্ডার নিও না কারো, একটা ম্যানেজ কর কোনো দিক থেকে। একটা নেই। গাড়িটাকে এদিক করে রাখ, চার্জে বসাতে হবে। হ্যাঁ ঠিক আছে, গাড়িটাকে এদিক করে রাখ। এই তুই যাবি বলছিস, যাবি কি এখন? জলদি চল, আমি 2 মিনিটে দাঁড়াবো না। কিসের চাবি? রান্নাঘরে তোরা বহুত চালাস কাজের সময় নে। দিয়েছি। চন্দ্রনাথের ব্লক হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দিদি, তুমি চন্দ্রনাথ নামটা মেনশন করবে। দিদি ভাই তুমি চন্দ্রনাথের নামটা মেনশন করবে। দিদি ভাই তুমি চন্দ্রনাথের নামটা মেনশন করে দেবে। দিদি ভাই তুমি চন্দ্রনাথের নামটা মেনশন করে দেবে, যাতে আমি চন্দ্রনাথকে বসাতে পারি, কিছু বন্ধু দিতে পারি।
চন্দ্রনাথকে বসিয়ে দিলাম, চন্দ্রনাথের বাড়িতে সবাই চলে যাবেন, সবাই তার সঙ্গে একটু বন্ধুত্ব করে চলে আসবেন। চন্দ্রনাথও কিন্তু ফুল বাগানের মালিক, ও প্রতিদিন রাত্রিবেলা 9:30টার সময় লাইভ করে, ফুল দিয়ে ভালোবাসা দিয়ে লাইভ করে প্রত্যেক দিন। দাঁড়াও, এটা এই করবি। ওটা টাঙাবি কি? টাঙা। চাল দেখো তো কত হয়েছে, দেখবো কি করে? কেটে দেখো। ওই জন্য কোনো গাড়িটা আছে, দাঁড়িয়ে তো বসিয়ে দে না একটুখানি, ও অত খুঁজে কি তোমার কি 100%? বসিয়ে দে না। 1% হবে না। এই তো তোরা হচ্ছে সেই এক জিদে লোক। চলো এবার চন্দ্রনাথ ভাইয়ের পরিবারে সবাই চলে যাও তো চন্দ্রনাথ ভাইয়ের পরিবারে। এরপর আমি নন্দিতাকে ধরে নেবো, নন্দিতাকে। বাঁধা আছে, যাবেন তো যান, বাঁধা আছে। ওরা তো আসছে কোথায় যাবে বাবা? ঠাকুর দেখতে। যাও। এ বানু, যখন আসবি একটা ছোট কাজ করে দিবি, একটা ছোট কাজ করে দিবি। মা যাবে কি? তাহলে গলা কইতে পারছিস? আয়নাগুলো কেমন করে রেখেছিস? আয়নাগুলো মানে আমি কোথায় যাবো? লাইট লাগছিল। মানে আমি কোথায় যাবো? ও কোথায় যাবে? মা আমার সঙ্গে যাবে না, মা আমাকে বললো দেখে আসতে, মাও বেরোবে। আচ্ছা, তো আসার সময় না ওই ব্লকের ওখানে যাবি, ছুলা বাদামটা নিয়ে আসবি 100 গ্রাম। আরে ব্লকে কি হলো আমার? ও বাবা, ব্লকে যাওয়া যাবে না, মাইক গাল দেবে তখন মা। কেন যেতে আসতে কত গাড়িটা রাখ, তোরটা নিয়ে যেতে আসতে রকম হলে জিনিসই বুঝিস না। আমাকে বলো তুমি মায়ের সঙ্গে কথা বলো, আমি ওকে বললাম ও যাচ্ছে একটু দেখে আসতে, আসার পর ব্লকের থেকে কোনো বাদাম এনে দেবে। বলছি ব্লকে যাওয়া যাবে না, গাল দেবে মা। বলো আচ্ছা, যাও না তুমি, ব্লক থেকে আসতে গেলে কতক্ষণ সময় লাগবে? যাবো। আমার কোনো কিনে চালাবি তো গাড়ি বন্ধ হয়ে যাবে, আমি একা যাবো। মা বেরোতে পারবে না কিন্তু তখন। চলো দ্রুত এবার যাবো আমরা সুমনার বাড়িতে, যাব নন্দিতার বাড়িতে, নন্দিতার বাড়িতে চলে যায়। নন্দিতা আমাদের প্রতিদিনই আসে, কিন্তু আজকে কমেন্ট ব্লকের জন্য সে আসতে পারেনি, খুব খারাপ লাগছে আমারও। আমিও চাই যে সেও এগিয়ে যাক, তার পাশে সবসময় থাকার চেষ্টা করব। চলো নন্দিতার বাড়িতে পৌঁছে দিয়েছি, যাবো এরপরে সুমনার বাড়িতে। সুমনা তুমি একটু কমেন্টে থেকো প্লিজ, হ্যাঁ? তোমরা সবাই নন্দিতার বাড়িতে এবং সুমনার বাড়িতে চলে যাও, বন্ধু করে চলে আসো। আমি তারপর আবার আরেকজনকে ধরবো, চিন্তা নাই। লেটস গো। কাজী ভাই চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দোকানটা খুব সুন্দর লাগছে না তো দীপক দা, দোকানের যা অবস্থা না, দোকান পুরো মানে দোকান তো ভালো নো ডাউট, কিন্তু দোকানটা পুরো একদম ঘাটাঘুটি হয়ে আছে, নোংরা হয়ে আছে চারিদিকটা। আমি এরকম নোংরা পছন্দ করি না। প্রচুর মাল ঢুকছে, আর মালের ঢোকার থেকে সব থেকে বড়, কিছুদিন আগে আমাদের সে গোডাউনের কাজ চলছিল, কালী পুজোর পর থেকে পরিষ্কার করেছিলাম, তারপরে এইবার তো আরো মাল ঢুকতে থাকবে। এই যে ক্রিসমাস আসছে না, এবার সান্টা ক্লজের ড্রেস, সান্টা ক্লজের যা যা লাগে গিফট আইটেম, সেগুলো সব ঢুকতে থাকবে। আবার দোকান জাম হয়ে যাবে, ঠিক আছে? চলো আমি এবারে, আমাদের আশিস ভাই কোথায় গেল? আশিস ভাইয়ের নামটা কেউ মেনশন করে তো, আশিস ভাইয়ের নামটা কেউ মেনশন করবে তো, আশিস ভাইয়ের নামটা কেউ মেনশন করবে। আমি দীপাঞ্জনাকে বসিয়ে দিচ্ছি আপাতত। আশিস ভাইয়ের নামটা কেউ মেনশন করবে। আশিস ভাই কিন্তু আগের লাইভেও ছিল। দেখি আমার এখানে আশিস ভাইয়ের নামটা শো করছে কি? হ্যাঁ, চলো আমি আশিস ভাইকে মেনশন করে দিচ্ছি। আশিস ভাইকে মেনশন করে দিলাম। আশিস ভাইয়ের কমেন্টটা ধরে রাখবো, আশিস ভাইয়ের কমেন্টটা ধরে রাখবো। চলো দ্রুত, এই তো চলে আসছে। আমি এই ঠাকুর বাজার যাবো। এই আশিস ভাই নিজের নাম মেনশন দাও, আমি দিয়ে ফেলেছিলাম যদিও, তুমি দাও। তুমি যখন আসো নিজের নামটা একটু মেনশন দিয়ে দাও। আশিস ভাই
তোমার নামটা একটু মেনশন দিয়ে দাও। আর দীপাঞ্জনার সঙ্গে যাদের বন্ধুত্ব নেই আমি তাদের সবাইকে বলবো তোমরা একটু যাও দীপাঞ্জনাকে বন্ধু করে নাও, দীপাঞ্জনাকে বন্ধু করে নাও। তোমরা প্রত্যেকে যাবে দীপাঞ্জনাকে বন্ধু করে নেবে। থ্যাংক ইউ আশিস ভাই, থ্যাংক ইউ। নাম মেনশন করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে তোমরা যদি কেউ খালি হাতে চলে যাও না তো আমার নিজেকে বড় অপরাধী মনে হবে। আমার মনে হবে যে আমি বিরাট অপরাধ করে ফেললাম। তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো তোমরা সবাই একটু ভালোবাসা নিয়ে তারপর যেও। চলো আশিস ভাইকে বসিয়ে দিলাম। দাদা ভাই আমার আইডিটা কমেন্ট ব্লক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বসিয়ে দেবো, মেনশন করে দেবো, তার জন্য কি আছে রিঙ্কু, আমার মাথায় রইলো, তুমি বলে দিয়েছো আমার মাথায় রইলো। আমি তো এইটাই বলি যদি কারো কমেন্ট ব্লক হয়ে গেছে আমাকে একটু জানিয়ে দিতে পারলেই হবে। অনেক অনেক ছুটি জানুয়ারি মান্থের 31। আচ্ছা তো চলে আসো সুরজিৎ, ছুটি পেয়েছে যখন চলে আসো আমার বাড়িতে, ছুটি পেলে চলে আসো। এটা আমার তোমার প্রতি ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। এটা সবাই তো বোঝে না আশিস ভাই, এটা সবাই বোঝে না গো। কল্পনা দাস, গণেশ মিস্ত্রি, থ্যাংক ইউ সো মাচ মেনশন করে দেওয়ার জন্য অনেকগুলো, থ্যাংক ইউ সো মাচ। চলো আশিস ভাইয়ের পরিবারে চলে যাব, আশিস ভাইয়ের পরিবারে চলে যাব। আশিস ভাই একটু ভালোবাসা দিয়ে চলে আসি। যা নেটওয়ার্কের প্রবলেম, ভালোবাসা দিতে গেলেও চাকা ঘুরতেই থাকছে শুধু। আমি অনেক দূরে থাকি, 33। কোথায় থাকো? লন্ডন। সুরজিৎ ভাই তুমি যদি লন্ডনে থাকো তাহলে আমি উগান্ডাতে থাকি। এ বাদল ভাই ভেতরে এসে বসো, ঠান্ডায় দাঁড়িয়ে আছো কেন বাইরে? খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। বাট ধীরে ধীরে কমেন্ট 35 একদম। আরে ঠিক আছে, যখন বেরোবে বেরোবে, বাইরে কেন? সে তো আমি বুঝতে পারছি। আসো আসো আসো, বসো বসো, চা খাবো। যাবে না? আমার তোমার উপর বিশ্বাস আছে দাদা ভাই, তুমি আসবে একদম একদম একদম। দাদা ভাই আমার বন্ধু লাগবে। ঠিক আছে অভিজিৎ, নিজের নামটা মেনশন করে। একটা লাইভ করতে খুব কষ্ট হয় বন্ধুরা, একদম ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। চলো আমি সঞ্জিত সুপ্রিয়া ঘোষকে বসিয়ে রাখি, বসিয়ে দিই। সঞ্জিত সুপ্রিয়া ঘোষকে বসিয়ে দিলাম। সবাই মিলে যাও। ও শুধু আমার সাবস্ক্রাইবার বলে নয়, ও কিন্তু খুব ভালো মনের মানুষ। দেখো ও কিন্তু প্রায় 400-র কাছাকাছি কমেন্ট করেছে আজকে, আজকে 400-র কাছাকাছি কমেন্ট করেছে। আজকে আমাদের সঞ্জিতের বাড়িতে যাবে বিড়াল। সঞ্জিত তোমার বাড়িতে আমি বিড়াল পাঠিয়ে দিলাম, চিন্তা করার দরকার নাই। কিন্তু দুধের হাঁড়ি, মাংস, মাছ যদি কিছু আছে ঢেকে ঢুকে রেখো বাবা, তার দোষ কিন্তু আমার না। যদি দুধের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, মাছ নিয়ে পালিয়ে যায়, তার জন্য কিন্তু আমাকে দোষ দিও না, ঠিক আছে? আমি কিন্তু জানি না, আমি আগেই বলে দিচ্ছি। আমার প্রত্যেকটা ভাই বোনেরা সত্যিই খুব ভালো, সত্যিই আমার সবাইকে খুব ভালো লাগে। তারাও আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে। তাহলে 400 কমপ্লিট করেছে, চিন্তা করা যায়। চলো অভিজিৎকে বসাবো, একটু ওয়েট করো অভিজিৎ, 10টা মিনিট, হ্যাঁ 10টা মিনিট না 2 মিনিট। সঞ্জিতকে বসালাম তো সবে মাত্র, একটু ওয়েট করো, তারপর বসেছি। বাহ, উনি 400 কমপ্লিট করেছেন, একদম একদম একদম। আজকে রিমি, আশিস দা, আমাদের সন্দীপ, আচ্ছা আরেকজনের নাম তো আমি বলতেই ভুলে গেছি, এক্সট্রিমলি সরি। নইলে পরে আমার মানে কি বলবো, আমার খুব খারাপ হয়ে যেত এখনই জিনিসটা। আমার লাইফে আজকে মুনমুন এসেছিল, আমার আরেক বোন। মুনমুন সুর, দাদা ভাই শেয়ার 20 ডান, থ্যাংক ইউ। অভিজিৎ আমি মুনমুনকে একটু বসিয়ে দিই, হ্যাঁ
তারপর তোমাকে বসাচ্ছি বাবু, কিছু মনে করো না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছ থেকে। আমি মুনমুনকে বসিয়ে দিই। মুনমুন এসছিল প্রথম লাইভে, এসে প্রায় 300-র কাছাকাছি কমেন্ট করেছে, তারপরে তো লাইভটা কেটে গেল, চলে গেল। তবে মুনমুনকে যদি না বসাই, মুনমুনেরও মনে খারাপ লাগবে যে দাদা ভাই লাইভে গেলাম, দাদা ভাই আমাকে বসালো না কিছু না। তাই মুনমুনকে বসিয়েছি। মুনমুনের সঙ্গে তোমরা বন্ধু করতে পারো, মুনমুনও প্রচুর কমেন্ট করতে পারে, প্রচুর কমেন্ট করতে পারে। মুনমুনের বাড়ি আমি চলে গেলাম, মুনমুনকে ভালোবাসাটা দিয়ে চলে আসি। মুনমুন মুনমুনকে আমি ভালোবাসা দিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ সবার জন্য, সবাই এইভাবে থাকো, খুব ভালো লাগবে। 151 ডান, থ্যাংক ইউ সো মাচ। চলো এইবারে অভিজিৎ তোমার নামটা মেনশন দাও, অভিজিৎ এবার তোমার নামটা মেনশন দাও, ঠিক আছে? যারা ঠিক থাকে নাম্বারিং করতে তাদের কিরণমালা, হাই আই এম ফ্রম মুম্বাই, গুড ইভিনিং কিরণ, হাউ আর ইউ? ভাই আমাকে প্রোগ্রামে যেতে হবে গো। হ্যাঁ দিদি ভাই তুমি প্রোগ্রামে যাও, কোনো ব্যাপার নেই। দাদা ভাই বন্ধু করলাম, থ্যাংক ইউ সো মাচ। আই এম কিরণ মালি, থ্যাংক ইউ ডিয়ার কিরণ, হাউ আর ইউ? Lots of love for come this live stream. I really loving you. Thank you so much for coming this live stream. I also request you, please make friend everyone, and everyone go to your home and return your friendship. I mean to say everyone make you friend if you make the friend. Yes, I am good. Nice to meet you. Thank you, dear. Nice to meet you. Same to you. সঞ্জিত সুপ্রিয়াকে ইনভাইট করে দিয়েছি, থ্যাংক ইউ দিদি। আর কখন লাইভ করব বলো, আর কখন লাইভ করব বললে? দিদি তুমি কি লাইভ শুরু করবে আজকে? অভিজিৎ হালদারকে ফলো করলাম। দিদি ভাই তুমি কি লাইভ করবে? তাহলে 8টার থেকে করো আজকে, ঠিক আছে? আজকে 8টার থেকে করো। everyone, I request everyone. না গো ভাই, আচ্ছা কমেন্ট ব্লক হয়ে যাবে, একটু বসিয়ে দিন বেবি, একটু জাস্ট। আমি অভিজিৎকে বসিয়েছি, অভিজিতের সঙ্গে তোমরা সবাই বন্ধু করো, অভিজিতের সঙ্গে সবাই বন্ধু করো, আমি একদম বসিয়ে দেবো, সবাইকে বসিয়ে দেবো, এভরিওয়ান। অভিজিৎ তোমার চশমা পরা যে আইডি, তোমার চশমা পরা যেটা আছে দাদা ভাই আমার পরিবারে এসো, একদম সবাই সবার পরিবারে যাবে, চিন্তা নাই। যারা যারা বন্ধু পাচ্ছেন আমি সবাইকে একটাই কথা বলবো, নিজেদের বন্ধু কিন্তু একে অপরকে ব্যাক করবেন, এভরিওয়ান। গুড ইভিনিং দাদা ভাই, 2 ঘন্টা ধরে আছি, 7টা বেজে গেলে এবার চলে যাব। ঠিক আছে অন্নপূর্ণা, কোনো ব্যাপার নেই। কমেন্ট বেশি করতে পারছি না, প্রবলেম সলভ হয়নি। আচ্ছা বেবি তোমার নামটা মেনশন করবে, ঠিক আছে? Sending love, Kiran sending love and also loving for you dear. Thank you so much.
30টা গ্রুপে দাদা ভাই এবার আমি চলে যাব পরিবারে, তুমি আমার পরিবারে আসবে, কিন্তু 30টা গ্রুপ শেয়ার করে দিয়েছি, দেখে যাও। একদম একদম নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। বেবি নিজের নামটা মেনশন করো। কমেন্ট আটকে গেল কেন আবার? এই তো চলছে। বেবি নিজের নামটা মেনশন করবেন। 10 জন ওয়াচিং করছে এখন, 54। অনামিকা, মনির ভাই, জামাল ভাই, নাসির ভাই, এদেরকে একটু মেনশন করে দিবি না, যদি কেউ আসতে পারে। দাদা ভাই দেখছো, ইনভাইট করেছি। আরে বেবি তোমার নামটা মেনশন করো। দাদা চা খেয়েছেন? চা তো খেয়েছি, চায় আমাকে তুমি যতবার দেবে কোনো ব্যাপার নেই, ভাত না দিলেও চলবে। শুভ সন্ধ্যা সবাইকে। একদম ফেসবুক জিন্দাবাদ, মেটা জিন্দাবাদ। ওইদিক করে লাগা, ওইদিক করে লাগা, চার্জে বসা, মা আবার বার হবে। অভিজিৎ হাইলাইট করে দিয়েছে। ছোটটা পড়ে যায় না, জানো না পেছনে গাড়ি চালা। তিনে চালাচ্ছিল মনে হয়। মা বাড়ি এক করে দিয়েছিল, একে চালাচ্ছিল। হাডলি যা লাইট ছিল না এগুলো যেমন রুমা গেল তার করে দিয়েছে। ভালো ভালো ঠান্ডা। দিল্লি আমার রোডে খালি হাডলি দিয়ে চলেছি। আজকে ফাঁকা জায়গা গো, কাজ সেইভাবে আগাইনি। ঘর দুয়ার হইলো নাহলে গরম হয়ে যাচ্ছে। ফাঁকা পুরো। কাল থেকে ওখানে থাকতে হবে রাতে। কাল হ্যাঁ, কাল থেকে সবাই মিলে আমরা। তোমরা দেখবে, আমি থোড়ি দেখবো। তুইও থাকবি আমাদের কখন সাথে। দেখবো? কখনো না, অবিশ্বাস। বড় মজা আসবে কাল। পুরো কালিকে রুম হবে। দোকান বন্ধ? না রে, বন্ধ কেন? রাতে দোকান বন্ধ পরে। কাল কখন যাবে? রুম থাকবে, টাকা হয় রুম হিটার থাকবে ওখানে দুটো। দেখবে রাত্রে, সকালে আসবে। কে দেখবে? কে দেখবে? তোমরা তো ঘরের লোক বেরোছে। মাম্পি বিনয়, থ্যাংক ইউ সো মাচ। থাক দাদু। এদিকে শুন, ঘর তালা মারা থাকবে, আমরা ওইদিকে থাকবো। আর তোমার ঘরে যাবে না পানু তারা যাবে? সবাই যাবো আমরা, মানে গোটা ঘুমাবে? গোটা রঘুনাথপুর। ওখানে গিয়ে কোথায় ঘুমাবে? সব ব্যবস্থা ওখানে সব আছে। ব্যবস্থা হচ্ছে তো ওর জন্য। আমি যাবো না। কেকটা প্যাক করে দে মাকে। করো, পাচ্ছি না। হ্যাঁ হ্যালো। বাপরে ঠান্ডা গো। হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি কেকটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ প্যাকেটে না বউ, প্যাকেটে দে না। প্যাকেট তো করাই আছে, খালি প্যাক করলে আস্তে আস্তে বার করবে। শোনা এই 7টা বাজে এখনো লাইট। লাইট তো কেটে গেল তো প্রথমবারে। কতক্ষণ হলো কাটা? 1 মিনিটও হয়নি। না রে, 1 মিনিট কি, অনেকক্ষণ। যাই হোক তার লাগবে। আমার সব জিনিসই 4 তোমার 5 প্রবলেম। 6 7 4 ঘন্টা। সরো সরো সরো। চলো 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 চলো। ওই তো দেখো না, টাইমিংটা এখানে দেখতে পাবে। এখানে 1 ঘন্টা, তার আগে কত ঘন্টা? তার ঘাটটা তো 1.5 ঘন্টাতে লাইভ শেষ করে তাহলে দিয়েছিলাম। 2.5 ঘন্টা কেটে গেছিল লাইভে, কেউ রিপোর্ট করছো সমানে। করুক। আরে বাবা, তো লোকগুলোকে ভালোবাসা দেবো না, তাই হয় কখনো? চিৎকার করা হচ্ছে লাইভের মধ্যে। 4:30 থেকে স্টার্ট করেছি না? না আমি যাবো না। এখন জল দিতে হবে। কোনো ঠান্ডা জীবনে বেরোয়নি। তো জল নাই বললি। হ্যাঁ, তা একটা বের করতে হলো, নোংরা ছিল ওটা। হ্যাঁ তো ঠিক আছে, এটা কেকটা দিয়ে চলে, কেকটা তো এই মুডটাতে যাবে। যাচ্ছে তো। কে যাবে? কে যাচ্ছে? আমি অসম্ভব। ছোটার পরে যাই না, আমি নিচে লিখে যেরকম দড়ার মতো। এটা কি কেকের? হ্যাঁ,
এটা কত পাউন্ডের কেক? ওই রে, তোমরা কেকটা দেখেছো? 3.5 পাউন্ডের কেক আছে, দেখবে আজকে আমার মোবাইলে দেওয়া আছে, ছবি দেওয়া আছে। দেখো তোমরা সবাই দেখে নাও। দাঁড়াও, এই খোলো, এটা খোলো, এই সাইডটা খোলো। কে নিয়ে গেছে? কাকা নিয়ে গেছে। কুলসরা চলে গেল নিয়ে। ওর নুন দেখাও। হ্যাঁ, কুল চলে যাবে, তুই আমাদের গাড়ি নিয়ে যাবি। একটু ওয়েট কর, একটাই তো আছে। এই দেখো কেকটা, যা যা। এই দেখো কেকটা, বুঝতে পারলে? তুমি বলে আমার মোটা। টিপে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও। বাস বাস বাস। এই দেখো কেকটা। দাদা, এই কেকটার দাম কত? এই কেকটার দাম প্রায় 1600 টাকা। 1260, সরি থকুড়ুম্বা, কেউ কিছু মনে করবেন না। এই কেকটার দাম কি? আব্বুলিস। আব্বুলিস। এই যে, ও ম্যাডাম, ও ম্যাডাম, কেকটার দাম কত বলে দাও? 1260। 1260। পার্টি ফোন করছে। পার্টি ফোন করছে, কেকটা অর্ডার আছে, তো এবার চলে যাবে, ঠিক আছে? নে লাগা। দেখলাম তো জাম্বো কেক। ওয়াও, সো নাইস কেক, থ্যাংক ইউ দিদি। চলে আসো দিদি, তোমাকেও কেক খাওয়াবো। ওয়াও, জাস্ট দারুণ লাগলো দাদা ভাই কেকটা। তার জন্য আমি আলাদা নিয়ে নিয়েছি। কোনটা যা তোর? আবার চান করো কোনটা তোর? ওদিকেরটা। এটা আমার। চান কি করতে করতে হবে? তো আরে জলদি যা, কেকটা দিয়ে আয়। কে যাবে? ওমা জল আরে যা না বেটু, একটু সঙ্গে মায়ের। জ্যাকেট পরে যা। তুমি তো দেখলে না সে ঠান্ডা, আমি জ্যাকেট পরে যাইনি। আজকে আমি নামাতে পারবো না, আমার এগুলো ঠিক আছে, তুমি আর ও আগে সবার দণ্ডবোধ করে গাড়ি চালাতে। কি দেবো? গাড়ির চাবি, আমার কাছে থোড়ি আছে। চাবি দে। তুই দয়া করে আলাদা করে তুই কোথাও যাবি না আমার গাড়ি নিয়ে। ধরতে পেরে বাচ্চা। খুব স্পিডে চালিয়েছে বল, তুই জানি তো ওই দিকে তো শুধরাবে না। নুয়া কাট দাঁড়াই করে দাঁড়াইনি না। আরে কেকটা এখান থেকে সরাও, আমাকে কাজটা করতে দাও। কি কাজ করছো তুমি? আমাকে 1 মিনিট দাও, এটা কেউ করতে পারছে না বাবা রে বাবা। চলো দেবীর বাড়িতে। চাবিটা কোথায় রাখ? কোথায় গেছিলি মনে কর। দেখ আমার তো রাম ছাড়া কে পাবো না। না গাড়িতে বলুন না। তোমায় দিয়েছিলাম বাবা। না, দারুণ দারুণ লাগছে দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ দেখেছে শুভ সন্ধ্যা। দেখি এটাতে শো করছে কিনা। কি না ফোনটা চার্জে বসাও। এ বেবি, 2 মিনিট সময় দেবে, সামনে জলটা ঢুকিয়ে দেবে। এই এটা আগে দিয়ে আসো, লোকের অর্ডারটা দিয়ে আসো। জলটা 10 মিনিট পরে গেলে খোঁজা যাবে না, লোকের এটা একটা স্পেশাল ডে। আরে যা 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 যা, বহুত ঠান্ডা লেগেছে আমার। আর তোমার সঙ্গে যাবো আমাদের আরে যা রে, মায়ের সঙ্গে ধরে দে রে। যাক না। দেবীর বাড়িতে ভালোবাসা পৌঁছে দিয়েছি। হ্যাপি বার্থডে সিস্টার। আমার বার্থডেতে পাঠিয়ে দিও কেক, একদম পাঠিয়ে দেবো। রমাদি যদি সামনে হতো না, শিওর কেক নিয়ে চলে আসতাম। 28/12 আছে, রমাদির জন্মদিন হলো 28 তারিখে। আর মাত্র কদিন, তারপরে রমাদির জন্মদিন। সাবধানে যাবে। আরে কোথায় কোথায় কি চলে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। তো তেরিগি। কালিমুদ্দিন ভাই, কেউ একজন নাম মেনশন করুন, যার একজন কেউ নাম মেনশন করবেন। একজন কেউ নাম মেনশন করবেন।
দিদিভাই কেক বানায়, হ্যাঁ পিয়ালি দিদিভাই কেক বানায়। আজকে 6 বছর ধরে সে কেকের কাজ করছে। এত হার্ড। চলো তুলসীকে ধরে নিলাম, এবার তুলসীর বাড়িতে যাব। আর জার্কিন নাই? ওইটা ঝামেলা না, গাটা কালার স্ক্র্যাচ পড়ে এমন অবস্থা দেখতে। চলো তুলসীকে ধরে নিয়েছি, এবার তুলসীর বাড়িতে যাব। ওই চাবিটা দাও তো। উড়ে গেল কি দেবো? চাবিটা ওখানে পড়লো। কিসের চাবি এটা? জানি না কিসের চাবি। বাবারে কি জোরে পায়ের জুতা খেলাম গো। কালকে পাই নাই। আচ্ছা ঠিক আছে, তুলসীকে বসিয়েছি, চলো তুলসীর বাড়ি যাব। এই নেটওয়ার্কের প্রবলেম, মাথা খারাপ। আরে ভাই কেন আসছে না? দাদা ভাই তোমার কাছে অনেক দিনের মিষ্টি বাকি আছে, একদম একদিনের মিষ্টি বাকি আছে। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বিগড়েনি, উল্টা স্বাদ বেড়ে গেছে। ঠিক আছে, দে 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 দে। কে দাও? হ্যাঁ ঠিক আছে। আরে ভাই নেটওয়ার্কের প্রবলেমের কি যে বলবো না আর। চার্জে বসাটা কোথায় কর্মর কোথায়? আরে তোরা কেউ যদি জানিস না আমি কোথায় কাজ খুঁজে বেড়াবো? আমার কাজও করতে দিচ্ছিস না তোরা। জিনিস আমি থোড়ি জানবো। কেউ তোরা এতটুকু যদি হেল্পফুল হোস, সব নিজেদের সই মতলব, নিয়ে যাবো, আমি জানি না কোথায়। জানার দরকার পড়ে না তো তোদেরকে।